হয়ে গেছে। এবার আসেন রোল নাম্বার 5 এ। সেন্টেন্সে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, লেটলি ইত্যাদি থাকলে তা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আমি কিন্তু এই যে এখানে বলতেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা ফার্স্ট টেন্স, এগুলো আমি টেন্সের ক্লাসে ডিটেলস আলোচনা করছি। তারপর এখানে কিছু কিছু ইনক্লুড করছি। এই যে এখানে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলছে, এটা স্ট্রাকচার আমরা জানি। সাবজেক্ট এই যে এখানে দেওয়া আছে, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বি3। অর্থাৎ কোনো একটা সেন্টেন্সে যদি আপনি সাবজেক্ট তো পাবেনই, এরপর যদি হ্যাভ বা হ্যাজ কোনো একটা দেখেন, তারপরে বাড়াবে যদি বি3 দেখেন, তাহলে এটা অবশ্যই ধরে নেবেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে আসেন, ঋতু টেক হার ডিনার জাস্ট নাও। তাহলে ঋতু সাবজেক্ট আছে, টেক হার ডিনার জাস্ট নাও। তো এখানে দেখেন এই যে জাস্ট নাও আছে। আমরা কি পড়ছি, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, এগুলো যদি থাকে ওটাই কি করতে হবে, প্রেজেন্ট পারফেক্টে কনভার্ট করে ফেলতে হবে। তা আমরা যদি প্রেজেন্ট পারফেক্টে কনভার্ট করতে চাই, তাহলে আমার একটা সাবজেক্ট লাগবে। প্রথমে এই যে ঋতু, ঋতুকে আনলাম। এরপরে হ্যাভ বা হ্যাজ থেকে কি আসে, ঋতু হ্যাজ, ঋতু হ্যাজ, এইচ এ এস, হ্যাজ, ঋতু হ্যাজ। তারপর মূল ভার্বের বি3। তাহলে এখানে টেক আছে, টেকে কি হবে, টেকেন, টেকেন। তাহলে এটাই হচ্ছে আনসার। তাহলে ঋতু টেক হার ডিনার জাস্ট নাও, এটার যদি আমি অ্যান্সার করতে যাই তাহলে কি হবে, ঋতু হ্যাজ টেকেন হার ডিনার জাস্ট নাও। আশা করি বুঝাতে পারছি।